আমাদের পরিবারের আমরা সবাই কম বেশি প্রতি শুক্রবারে বাড়ির ছাদে পিকনিক করে থাকি। আজকেও ব্যতিক্রম কিছু না। আজকে শুক্রবার, আমরা সবাই মিলে বাড়ির ছাদে পিকনিক করতে যাচ্ছি। কিন্তু এই পিকনিকের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো সব বাড়িতে আলাদা আলাদা খাবার রান্না করা হচ্ছে, যেটা একসাথে নিয়ে যেয়ে ছাদে খাওয়া হবে। তো আসমাদা যেখানে কি জানি বানাচ্ছে, এখন বুঝবো না, এটা রেডি হোক তারপরে বুঝবো নি। আব্বু এই ক্যামেরা বের করে দাদির ছবি তুলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে পা তুলে অজু করতে। ও বাপ, এটা কি ভাই? আসসালামু আলাইকুম, আমি অর্ক। তো অনেকদিন পর মীরকে ইন্ট্রোতে দেখছেন, তার কারণ হলো ওই আজকে আমার সাথে নামাজ পড়তে যাচ্ছে। মানে এখন একটু বেটার, যে কারণে ওই নামাজ পড়তে যাচ্ছে। আজকে হলো শুক্রবার, তো আজকের ভিডিওটা হলো ফ্রাইডে স্পেশাল। আর আজকে আমি একটু দেরিতে শুরু করছি, তার বিশেষ কারণ হলো কালকে রাতে আমি অনেক এডিট করেছিলাম, দেন 5টা বেজে গেছিল ঘুমাতে ঘুমাতে, তো উঠেছিলাম 11টার দিকে। দেন সকাল থেকে ভিডিও করিনি, এখন ভিডিও শুরু করছি নামাজের আগ দিয়ে। আর আজকের ভিডিওটা অনেক স্পেশাল হবে কেন, কারণ আজকে এমনিতে ফ্রাইডে, কম বেশি প্রতি শুক্রবারে আমাদের বাসার ছাদে দেখা যাচ্ছে সব মানে চাচা চাচিরা মিলে আমরা পিকনিক করি। তো আজকেও সেটার প্ল্যান আছে, দেখা যাক হয় কিনা পিকনিক। তো যদি হয় তাহলে তো ভিডিওটা আরো স্পেশাল হয়ে যাবে। তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক। আপাতত আমরা দুইজন যে নামাজ পড়ে আসি, কিন্তু এই একটু আগে যাওয়ার জন্য লাফাচ্ছে, তার একটা বিশেষ কারণ আছে। ব্লগ শুরু করতে যাচ্ছিলাম, এদিকে দেখছি মীর পাঞ্জাবি পরে একদম রেডি, মানে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো এখন বেটার নাকি? তো এখন সুস্থ হয়ে গেছে মীর, আর এদিকে নামাজ পড়ার জন্য মানে আজকে কি নিজে থেকে নামাজ পড়ার ইচ্ছা হলো না বাসা থেকে বললো? নিজে থেকে স্কুল যাওয়া সব প্রাইভেট ছিল। বাহ, মীর আবার ওকে, ভালোই লাগছে মীরের সুস্থতা দেখে। কিন্তু পাঞ্জাবিটা একটু ইস্ত্রি করা উচিত ছিল তোর। না, গুচড়ি হয়ে গেছে সব। গুচড়ি না এলোমেলো? যাই হোক হয়েছে নাকি? তো 2 মিনিট দ্বারা একসাথে যাই। হ্যাঁ চলো, সময় আছে তো 2 মিনিট দ্বারা। একটা কাজ আছে, আমি তো জানি ওর মেন টার্গেট হলো বন্ধুদের সাথে যে ইয়া করা, ঘুরে বেড়াই, দেখা করাটা। তো 2 মিনিট পরেও তো হবে সেটা। তো নাফিসা প্রথমে বলছিল যে নাফিসা নাকি বেসিনে অজু করে। তুইও করতি অজু বেসিনে? কিভাবে? মানে করলে ছেড়ে সব যেগুলো করতে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ সাইডে আসে পরে এইভাবে পা ধোয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবে পা তুলে অজু করতি? ও বাপ, হেভি ইউনিক ব্যাপার তো। আমি জীবনে এই কাজ করিনি, কারণ আমি মসজিদে যে অজু করতাম। টিনের বাড়ি থাকতে 2বার করেছিস? আচ্ছা, টিনের বাড়ির কথা যেহেতু একটু আগে বললি, তো এখন তো দেখা যাচ্ছে আমাদের পাকা বাড়ি, মানে সুন্দর বাড়ি। তো আগে টিনের বাড়ি ভালো ছিল না এখনকার বাড়ি ভালো ছিল? এখনকার বাড়ি। কেন? আগে নিচ থেকে পানি উঠতো, উপর থেকে পানি নামতো। মানে টিন ফুটা। ও, টিন ফুটা। হ্যাঁ, আমাদের মানে দেখা যাচ্ছে আমার রুমে টিন ফুটা ছিল, তোদের রুমে ছিল টিন ফুটা? আমাদের ছিল না, পরে প্লাস্টিক দিয়েছিল। পরে প্লাস্টিক দেওয়া হয়েছিল, একটু কষ্ট ছিল। মানে কি, এই নিচতলায় দেখা যাচ্ছে এখানে বড় বাবাদের রুম ছিল, এখানে আমাদের রুম, কোনায় মীরদের রুম, এই পাশে আসমা চাচিদের রুম, আর এদিকে দাদির রুম। মানে এরকম বাসা ছিল, আর উপরে টিন যেটা দিয়ে পানি পড়তো। টানা রোদই আছে প্রতিদিন, তুই বের হোস না তাই দেখতে পাস না। চল, মেয়ের 9 বাজে, তুই যা 20 মিনিট তোর বন্ধুদের সাথে দেখা করতে পারবি। এখন ভাল লাগবে নাকি অনেকদিন পর বন্ধুদের সাথে দেখা, সব পুরনো বন্ধু। তো যাওয়া যাক, নামাজ পড়ি, তারপর দেখা হচ্ছে। পেয়ে গেছে একজনকে। A few moments later. তো চলে আসলাম নামাজ পড়ে। মীরকে আমি জিজ্ঞেস করছি তোর সেলাইয়ের সমস্যা হয়নি? দিয়ে কি হয়েছে বল? মানে একটু ব্যথা লাগছিল ভিতরে, মানে নামাজ পড়ার সময়। ওই নেক্সট শুক্রবার আস্তে আস্তে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। অগি আবার আজকে গোসল করেছে, এই জন্য ওকে কেমনই জানি লাগছে, মানে ভিজে আছে, দিয়ে এসির তলে আরামে ঘুমাচ্ছে। তো রাগ করেছে, গোসল করাই দিলে রাগ করে মেবি। ওই তোরা শুক্রবারের দিন এরকম মারামারি করছিস কেন? কি নিয়ে ঝগড়া ভাই? আমার আর মীরের ম্যাচিং হয়ে গেছে পাঞ্জাবি। এখনই যে বললি তুই ম্যাচিং আলাদা না, কালারটা প্রায় সেম, কিন্তু একটু ডিজাইন আলাদা, প্রায় একই। তো আজকে আমাদের দুপুরে রান্না হয়েছে খুবই পছন্দের একটা খাবার আমার, এটা হলো মগজ আর ডাল ভর্তা মেবি নাকি। তো নাফিসারও মগজ পছন্দ। কি সুন্দর করে ঘুমাচ্ছে না আগে। তো সবাইকে শুভ বিকাল। এখন বাজে বিকাল 4:30। এখন আমি যাব টিকিট কাটতে, কারণ কালকে আমাদের কক্সবাজার যেতে হবে। তো এখান থেকে ঢাকার টিকিট, মানে বাসের টিকিট কাটবো, আর ট্রেনের টিকিট তো কাটাই আছে ঢাকা থেকে কক্সবাজারের। তুমি ঘুমাচ্ছ কেন দাঁড়িয়ে দাঁড়িয়ে? তো নাফিসা আবার বের হবে হলো ওর বান্ধবীর জন্মদিন, মানে ওর দেখা যাচ্ছে 2-1টা ভালো বান্ধবী আছে, তার মধ্যে একজনের জন্মদিন, কিন্তু আজকে ছিল না, কালকে ছিল, যেটা আজকে সেলিব্রেট করবে। কিন্তু তুমি একটা জিনিস মিস করবা, আজকে আমরা বিকালে বাসার সবাই মিলে ছাদে পিকনিক করব, যেটা ওই মিস করবে। প্রতি সপ্তাহেই করি। হ্যাঁ, কিন্তু ওই এবার থাকতে পারছে না, কিন্তু ওই লাস্টে বলেছে যে যত তাড়াতাড়ি আসা যায় এসে জয়েন করবে। ওই আসলে এখানেও থাকতে চাচ্ছে, ওখানেও থাকতে চাচ্ছে। তাহলে তো কি করা যায় নাফিসা?
আমি ঘুমাই, তোমরাই করো। না তাহলে তোমাকে অর্ধেক পিস করি, তুমি অর্ধেক ওদিক যাক, পা এদিকে মাথা ওদিকে। এখন বেশি দেরি করবো না, নাহলে আবার টিকিট পাবো না, কারণ জানি না নাও পাওয়া যেতে পারে, তখন আমার তো সবে নেই। এখন তাড়াতাড়ি করে বের হয়ে টিকিটটা কেটে আনি, এসে আর তোমার দেখা পাবো না। আসলে আমাদের পরিবার অন্যরকম, মানে খুবই জোস। আমি জাস্ট সকালে একবার বলেছি যে বিকালে একটু পিকনিক করব, সবাই দেখছি ঘরে ঘরে রেডি করছে। কেউ মানে চাচি, মেনলি মীরের আম্মু, মানে মেঘনা চাচি, আমার ছোট চাচি, ও তিনটা পরিচয় দেওয়ার দরকার নাই। তো ছোট চাচি দেখা যাচ্ছে ফলমূলের মধ্যে কি জানো বাতাবি লেবু মাখাচ্ছে, তারপর ফলমূল আইটেম। আর আরেক চাচি আরো জিনিস বানাচ্ছে, তারপরে আমাদের এখানেও বানানো হচ্ছে। তাই মানে এখনই প্রস্তুতি শুরু হয়ে গেছে, এখন 4:30 বাজে। তো আমি টিকিট কেটে আসি, তোমার জন্য রাখবো। কেন যাচ্ছ এখন? তো চলে আসলাম বাসের টিকিট কাটার জন্য। আর সবচেয়ে সুবিধা হলো এই পাশে বাসের টিকিট কাউন্টার আর ওই পাশে রাজশাহী রেলওয়ে স্টেশন, সবকিছু একসাথে। টিকিট কাটার শেষে দাদির জন্য 2টা পুরি নিলাম, কারণ দাদি পেঁয়াজি খেতে চেয়েছিল, পেঁয়াজি পাইনি, তাই পুরি নিলাম। তো আসমা চাচি এখানে কি জানি বানাচ্ছে, এখন বুঝবো না, এটা রেডি হোক তারপরে বুঝবো নি কি বানাচ্ছেন চাচি। এটা সুজি বরফি, জীবনের প্রথম শুনলাম, খেয়েছি হয়তো, নাম জানি না। তো বানাক, আপনাদেরকে পরেই দেখাচ্ছি। তো নাফিসা দেখছি খুব সুন্দর হয়ে রেডি হয়ে গেছে, বান্ধবীর জন্মদিনে যাবে তাই। কি জানি বলছিল নাফি? বলছিলাম ডায়েট করা কাজে লেগেছে। ডায়েট করা কাজে লেগেছে কেন? এই জামাটা হচ্ছিল না, আবার ঢিলা হচ্ছে। ঢিলা হচ্ছে না, একটু চিকন হয়েছে, আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন। তো যাও ঘুরে আসো তাড়াতাড়ি, সবাই তো অনেক মজার মজার খাবার বানাচ্ছে, এগুলো মিস করবা কিন্তু। সবই রাখবো, কিন্তু তোমাকে তাড়াতাড়ি আসতে হবে। আমি তো এখনই বাজে দেখো 5:30। হ্যাঁ, আধা ঘন্টার মধ্যে চলে আসবা। টাকা দাও, দিচ্ছি, থামো। সময় গেলে এখন চলে আসবে। অনেকে আবার মনে করতে পারেন আমি আমার বউকে টাকা দিই না, এই যে দেখেন। আরে বাবা, মানি ব্যাগে হাত দেয়, এটা 50 টাকায় তো ভাড়া লাগবে। দিয়ে যা টাকাটা। তাম্মা এদিকে অনেক কিছু বানাচ্ছে, কিন্তু পাস্তা বানানোর কথা। এটা আবার কি বানাচ্ছেন? এটা কি নুডলস? ও, নুডলস বানাচ্ছে, পাস্তা বানাচ্ছে। পাস্তাটা বেশি মজা হয়। তো যাই হোক, বানাক, সবার খাবার রেডি হোক। বাসের টিকিট কেটে জাস্ট বাসায় আসলাম, 11টার টিকিট কেটেছি, ইনশাল্লাহ রাইট টাইমে পৌঁছে যাব। মানে একটু মানে কি বলবো এটাকে, টানাটানি হতে পারে। যেমন আমরা দেখা যাচ্ছে 5টায় পৌঁছাবো, এখন যদি দেরি হয় 5:30টায় পৌঁছাই, আর 6টায় ট্রেন আসবে, মানে একটু টানাটানি হয়ে যাবে। তো টানটান মুহূর্তটা ওটা আপনারা কক্সবাজার যাওয়ার ভিডিওতে দেখতে পাবেন, এখন দেখতে পাবেন না। আপাতত আমার একটু কাজ আছে এডিটিং এর, এটা করে ফেলবো। আজকের ভিডিওটা এখনো রেডি হয়নি, মানে 5:30 বাজে, 7টায় ভিডিও দেখেন, এখনো রেডি হয়নি, বাট আমি করে ফেলবো টাইমলি, প্যারা নাই। আর ততক্ষণ আমরা, তারপর চাচিরা সব খাবার বানাক। মেঘনা চাচি অনেক কিছু বানিয়েছে, এই যে পপকর্ন বানাচ্ছে, আর এদিকে অনেক কিছু আছে। একটু পরে ছাদে যেয়ে ভালো মতো দেখাচ্ছি। বানাক এখন। মেয়ের কি টাল হয়ে গেছিস? মেয়ের প্রচুর যুদ্ধ করলো আজকে বাইরে যাওয়ার জন্য, কিন্তু ওর বাইরে যাওয়া যাবে না, দিয়ে এখন গেম খেলতে হবে। কি মিশন? একটা গেমে 90,000 করা হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই জাতীয় গেম খেলছিস যে তুই। চল ছাদে যাবি না পিকনিক করতে? হ্যাঁ চলো, 8 লাখ করি। 8 লাখ। মীরের তালের বড়া খাওয়ার স্টাইল দেখেন, আরেকবার দেখাও হবে যেভাবে। না না না, কোথায় রেখেছিলি দেখা। গরম অনেক। এটা কে বানাচ্ছে আজকে? আসমানু। ও, আসমা চাচি তালের বড়াও বানাচ্ছে। হেভি মজা না? খাই দিতে পারিস না এখনো, আগে বলছে মজা। প্রচুর গরম, মানে ওই চুলা থেকে একদম ডিরেক্ট নিয়ে এসেছে, আমি বুঝতে পেরেছি। তো এখন আমরা ছাদে যাব, কারণ সবাই জিনিসপত্র নিয়ে যাওয়া শুরু করে দিয়েছে, পিকনিকও শুরু হয়ে যাবে। তো এখন আমরা উপরে যাচ্ছি, কারণ সব রেডি, কিন্তু অগির মুড নাই, অগি ঘুমাতেই ব্যস্ত। আব্বু ডাকলো তাও গেল না। এই যাবে উপরে, যাবি? যাবে না। আর ওদিকে গেম নিয়ে ব্যস্ত। চল চল চল। আনলিমিটেড কিনেছে সব। তো সব রেডি। চাচি ওটা বানালো, ওই তো ওটা সুজির বরফি নাকি জানি, আর এই তো তালের বড়া, আর ফলমূলের যেগুলো দেখছেন সব চাচি, আর পপকর্ন চাচি। এই তোরা আয় এদিকে আয়, হাত মুখ ধুয়ে আয় এদিকে আয়। তোরা খাবি না? ফুলের তোরা বানাচ্ছিস? আর খাবারগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয় লাগছে। আপনাদের কাছে কোনটা সবচেয়ে বেশি লোভনীয় লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যাঁ, সব তো রাখা যাবে না। তুমি আবার ওই ক্যামেরা, আব্বু আবার এই ক্যামেরা বের করে দাদির ছবি তুলছে। ছবি খারাপ আসছে না, খালি চিনা যাচ্ছে না এটাই। চেহারা তুমি বলো কি কালার করেছে এটা? এই কালার দাদির চেহারা। তো এখন কিছু মানুষ আসা বাকি আছে, এই জন্য আমরা অপেক্ষা করছি। বসে যাই। কোন বিল্ডিং? ওই দূরের বিল্ডিং। আসলে ক্যামেরা ভালো। হ্যাঁ হ্যাঁ, অনেক ভালো। অনেকে আমাকে বলে যে তোমার আব্বুকে তুমি আইফোন কিনে দাও না কেন, দামি ফোন কিনে দাও না কেন। এখন কে বোঝায় যে আমার আব্বুর বাটন ফোন ছাড়া চলে না। মানে আব্বুর যেই ফোনই থাকুক, বাসায় যেমন অ্যান্ড্রয়েড ফোন আছে, এগুলা হঠাৎ নোংরা।
তোর গরম গরম জিনিস বলে চিমড়া লাগছে না? ভালোই লাগছে তালের বড়াটা। তুই আবার 3টা জোড়া আলা লিয়েছিস কেন? একটু ব্রেক দিয়ে খেতে হবে। একবার হালকা চালালে আমরা কম বেশি প্রতি শুক্রবারে এভাবে সবাই মিলে ছাদের উপরে পিকনিক করি। অনেস্টলি খুবই মজা লাগে। কিন্তু এটা কি চাচি? আমি জীবনের প্রথম দেখছি মানে এত সুন্দর করে আমরা মাখানো, একদম স্লাইস করে। আর এটা হলো বাতাবি লেবু বা জামির বা আর কি বলবো, অনেকে অনেক কিছু বলে। তারপরে এটা হলো দেশি মালটা। এটা কি আমাদের গাছের না? এতগুলো তো ধরেনি। আর এটা হলো আনারস। আর এটা হলো তালের পিঠা, আসমা চাচি বানিয়েছে। এটা হলো সুজির বরফি, মানে সবই তো গরম। আর এটা হলো চাচি বানিয়েছে পপকর্ন। তো এই হলো আমাদের সব আইটেম। ও পাস্তা আম্মা বানিয়েছে, আর কিছু নাই না। ওটা আমি আগে বানানোর সময় বলেছি। এটা কি জানি নাম চাচি? বরফি নাকি মরফি? ও সুজির বরফি। মানে সুজি এমনি ভালো লাগে না, কিন্তু এটা ভালো লাগছে খাইতে অনেক, মানে খুবই স্বাদের লাগছে। না না আসলে ভালো হয়েছে। মিরকে ফোকাস লে না কেন? পাস্তা কেমন লাগছে রে মির? ভালো। আগে বলছো আমাকে একটু দাও তো। কিন্তু খাবার শেষ হচ্ছে না তো, খেয়ে যাচ্ছি আমরা। পাস্তাটাই আগে খাই। মেয়েদের এখানে খুব মজা করে পাস্তা খাচ্ছে, প্রায় শেষ, মানে আমরা শেষই করতে পারিনি, ওর আগে শেষ। সবই ঠিক আছে, কিন্তু চামচ ধরার স্টাইলটা একটু ইউনিক। মেধা চামচ তো উপরে ধরতে হয় রে, ওই খাইতে ব্যস্ত। হ্যাঁ কলম ধরে অভ্যাস হয়ে গেছে তো। কি তুই আবার কি বলছিস? ও দোয়া করছিস? দেখি তাহলে তোর কেমন লাগে। মজা না? মানে অনেক গরম পড়েছে তো, চাচি বলছে যে অনেক গরম। ও বলছে এগুলা গুজব, মানে গজব কে বলছে গুজব। গুজব হলো সাপোজ তোকে একটা কেউ মিথ্যা কথা বলছে, ওটা মেয়ের তার মার্কেটে গেল নাকি? ওই প্রথমে ইয়া নিয়েছে বাতাবি লেবু, তার উপরে দিয়েছে পপকর্ন, তার উপর দিয়েছে আনারস, একটু দুধও দিয়ে দেওয়ার মধ্যে। এভাবে করিস না, খারাপ লাগবে খেতে। পাগল হয়ে গেছে। না বুদ্ধি ভালো, কিন্তু এটা তো উচিত না। টেস্ট করতে দেখি। হ্যাঁ হ্যাঁ কেমন? হ্যাঁ একটা টক, আর একটা নরম। তুই হলে তোর ভাবির মতো, মাংস দিয়ে দই দিয়ে করে মাখিয়ে খায় ওরকম। এই তো আব্বু লাইট ধরেছে, এবার ভিডিও ভালো হচ্ছে যে লাইট। তো আমরা মাখানোটা খুবই মজা হয়েছে, এটা এখনো খাইনি, কিন্তু আব্বুর লাইট খুবই সুন্দর, মানে আব্বুর লাইটের জন্য এত সুন্দর ভিডিও আসছে। ওমা আমরা খেলাম তো, আমি 2বার খেয়েছি। আল্লাহ। আর ভাবেন না আমরা একা একা খেলাম। নাফিসা একটু আগে আসলো, তো ভিডিও আপলোড হচ্ছিল, এই কারণে আমি ভিডিও নিতে পারিনি। তো নাফিসার জন্য একটু রাখা হয়েছে, যেগুলো রাখা সম্ভব, কারণ যেগুলো মাখানো ওগুলো রাখলে নষ্ট হয়ে যায়। অনেক কিছু ভিডিওতে দেখে নিও, মানে অনেক কিছু। কেমন লাগছে তোমার কাছে এগুলা? আমার এটা খুব পছন্দের জিনিস, এইয়া সুজির বরফি। বরফি আমি এটা প্রথমবার খেলাম আজকে, সত্যি কথা। এর আগেও খেয়েছি, বাট নাম জানতাম না। এটাকে বলে সুজির হালুয়া বা বরফি যেটা বলে। আফিয়া কালকে তো আমরা কক্সবাজার যাচ্ছি, তাই না? তুমি কি এক্সাইটেড? তো কি কি মানে প্ল্যানিং করলা? কক্সবাজার যে কি করবা? আমার মাথা করবা। আর কি করবা? জামা কাপড় কিনেছো? কয়টা? 2টা জামা কিনেছো? ঈদে আর জামা কিনে দেবে না তোমাকে? হ্যাঁ আমি কি জানি। কক্সবাজার যে কি করবা সেটা বলো ভালো করে। কক্সবাজার যে বেড়াবো। বেড়াবা? কোথায় বেড়াবা? কক্সবাজারে কি থাকে? বালি থাকে। বালি থাকে, আর কি থাকে? পুকুর থাকে। পুকুর না, নদী থাকে। নদী থাকে। আজকের একটা খাবার কি টেস্ট ছিল না বিকালের, মানে পিকনিকে। উফ মির তো সব খেয়েছে বুঝলা, যে যে টেস্ট। ওরে আল্লাহ, বাতাবি লেবু মাখানোটা কি ছিল, আর আমরা মাখানো। উফ হ্যাঁ কি মাখাইনি? পপকর্ন মাখানোটা। ও পপকর্ন মাখাইনি। মির একসাথে 3-4টা খাবার মিক্স করে খেয়েছে জানো। ছি না, হেভি মজা। তুই দই দিয়ে যদি মাংস খেতে পারিস, ওই পারবে না? হ্যাঁ তুই কাক থেকে শিখেছিস? এখন বাজে 8টা 7, এখনো 10 মিনিট বাকি আমার ভিডিও আপলোড হতে। এখনো ভিডিও আপলোড হয়নি। কিরে মির, ভিডিও আপলোড করতে পারলাম না। কি বলছো নাফিসা বলো? হ্যাঁ কি বলতে চাচ্ছ তুমি বলো? কি লাগবে?
নাফিসা 1 ঘন্টা ধরে আমাকে তেলাচ্ছে যে আমার এটা লাগবে ওটা লাগবে, মানে আমি বেশি কিছু নিব না, আমার একটা ফাউন্ডেশন শেষ, এটা লাগবে। মেকআপ কিনে নিবা আমার থেকে, এটাই তো। 1000 টাকা দাও বলে দিলাম। তুই মেকআপ কিনবি? না না 1000 টাকা দাও। কয় টাকা? আমি দেখেছি বেশি হলো আর বিয়ে করবি কোনোদিন? না। তো নাফিসা মেনলি আমার থেকে এভাবে টাকা চায় না, ওর কাছে মেনলি টাকা নাই, ওর কাছে থাকলে ওই নিজে কিনে নেয়। আমি আগের বারে এগুলা মেকআপ সব আমার টাকা দিয়ে কিনা, মেন কথা আজকে আমার কাছে টাকা নাই, এই জন্য। এখন আমার কাছে তো নাই, লস খেয়েছি তো এই জন্য। আমার কাছে তো না, এখন কি করা যায়? তোমার কাছে আছে, আমি অগিত গেছিলাম। অগিক বেচে দিব? একটু দিবা। কি করা যায় বলতো? কি করা যায়? ভাবির ব্যাগটা বেচে দাও, তাহলে টাকা পেয়ে যাবে। ওটা দিয়ে দিও। ভাবির ব্যাগ বেচে দিব কেন? তাহলে টাকা পেয়ে যাবে। কোন ব্যাগ? যে কোনো একটা ব্যাগ ইচ্ছা। ভালো বুদ্ধি দে, এগুলা আজ যারা বুদ্ধি না দিয়ে। ভালো তো বুদ্ধি টুদ্ধি নাই ভাই, আমার টাকা দে। আচ্ছা আমি তোমাকে টাকা দিব, তুমি আমার জন্য কি করবা? কি করি না? আচ্ছা একটা গান শোনাতে হবে, তাহলে টাকা দিব। না আমি এখন পারবো না, রাতে। রাতে না, এক্ষুনি শোনাতে হবে। না না কিছু একটা তো করতে হবে, এমনি এমনি টাকা দিব বলতো মির? কি বুদ্ধি পেয়েছো? নাফিসা বলছে একটা বুদ্ধি পেয়েছি, টাকা না দিলেও চলবে। কি? ওইখানে একটা কালো ব্যাগ আছে, ওটা আমি এখন নিয়ে যে নিলামে তুলবো, যে যত দাম বলবে আমি ছেড়ে দিব। ড্রোন দরকার নাই, দরকার নাই, থাক, আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি যাও, পাও টিপতে হবে না। চাইলে মাইকটাও নিয়ে যেতে পারি। দরকার নাই, তুই 80,000 টাকার জিনিস বেচবি 3,000 টাকার জন্য? কোনো দরকার নাই, আমি দিয়ে দিচ্ছি 3,000 টাকাই তো, যাও যাও। এই 20,000 টাকা। 20 টাকা দেবো। ওমা, কার টাকা এটা? এটা জানি না। আমার মানি ব্যাগ থেকে বের করে ওকে দিচ্ছে। না 3 আচ্ছা 3,000 দিয়ে দিচ্ছি, যেতে যেতে। তোমাকে ভিডিও সাক্ষী থাকলে এটা তোমাকে আমি শোধ করে দেব। শোধ করতে হবে না, যাও, দিয়ে দিচ্ছি, যাও। তো আমি আমার সব কাজ শেষ করলাম, মানে ভিডিও পাবলিক করলাম, হ্যান ত্যান, এখন একটু টেনশন ফ্রি লাগছে। তো এখন আমি একটু বাইরে যাব, নাফিসা বাইরেই আছে, ওই মেকআপ আইটেমস কিছু কিনতে গেছে, যেহেতু ঘুরতে যাব, ওর একটু শপিং করা লাগবে। তো আমি হুদাই কাহিনী করছিলাম, টাকা দিয়ে দিয়েছি তখন। তো একটা কমেন্টে রিপ্লাই দিই ছোট্ট করে, যে একজন লিখেছে ভাইয়া আপনাদের ভিডিওতে গালাগালি করেছেন, এই টাইপের একটা কমেন্ট করেছে। তো মেবি শালা বলাটাকে গালি হিসেবে নিয়েছে। এখন শালা জিনিসটা আমার কাছে নর্মাল, বা আমাদের কাছে নর্মাল, কারণ জিনিসটা কেমন, শালা এখন এটা তো ইউজ করে, মানে যারা শালা তাদেরকে শালা বলে। এখন এটাকে যদি গালি হিসেবে ধরে, তাহলে শালাটা কই যাবে? এটা তো নর্মাল কথা। এখন আমি মানে ভিডিওতে যদি 2-1টা গাল কেউ ভুল করেও দিয়ে দেয়, আমি সেটাকে কেটে দিই। আমি কখনো এই জিনিসটাকে প্রমোট করি না, বা ভিডিওতে তো রাখার প্রশ্নই আসে না। খুব জোর হলে ওই শালা পর্যন্তই থাকে, কারণ আমি এতদিন ধরে ভিডিও করি, কোনোদিন ভিডিওতে গালিগালাজের মানে গালিগালাজ তো দেওয়ার প্রশ্নই আসে না, থাকলেও আমি কেটে দিই যদি ভুল করেও কোনো বন্ধু বান্ধব দিয়ে দেয়। আর বাসার মানুষ তো ইউজ করেই না। যাই হোক, এখন একটু বাইরে যাব, যে একটু চা খাবো, কারণ মাথা ব্যথা উঠে গেছে। দেন এসে আবার আমাকে 2-3টা তো ভ্লগ না, মানে 2টা ভ্লগ এডিট করব, একটা সেকেন্ড চ্যানেলের জন্য আর একটা মানে এই চ্যানেলের জন্য। না অগি, আমি খুব হতাশ। মানে যাওয়ার পথে দেখছি একদম সিঁড়ি থেকে, এই সিঁড়ির পরের সিঁড়িতে ওই শুয়ে আছে, মানে কে যেন কবে ভুল করে আরো পা তুলে দেবে। অগি একটু সাইডে যাও, মানে মন খারাপ করে আছে, কারণ মন খারাপ করে থাকলেই ওই এভাবে শুয়ে থাকে, এই যে একদম মাটির সাথে লেগে যায়। কি হয়েছে তোমার? আমি বুঝি না আর কি যে হয় মাঝে মাঝে, মির্গির ব্যারাম ওঠে। তো বাইক বের করবো না, কারণ একদম বাড়ির আশেপাশেই থাকবো। তো চলে আসলাম দুইজনই বাসায়, আমিও ঢুকে গেছি। আর নাফিসা আবার ওর বোনের সাথে একটু দেখা করতে গেছিল। সাবরিনা আপুকে আজকে সারাদিন ব্লগে দেখতে পারিনি, তার কারণ হচ্ছে সাবরিনা আপু একটু সিক, একটু জ্বর এসেছে। বাট আমি দোয়া করছি যেন কালকে এর মধ্যে ঠিক হয়ে যায়, কারণ কালকে আমরা কক্সবাজার যাব। আর জ্বর নিয়ে যদি আপু কক্সবাজার যায়, এটা অনেক কষ্টের হবে, যে এনজয় করতে পারবে না। আর আপুর এটা প্রথমবার কক্সবাজার যাওয়া, এর আগে কখনোই যায়নি। যাই হোক, নাফিসা কি কি কিনে আনলো আমার টাকা নিয়ে, যে কি কি ধ্বংস করলো, মানে সরি কিভাবে টাকাটা ধ্বংস করলো, সেটা একটু দেখাই আপনাদেরকে। দেন আর একটু পরে ব্লগটা শেষ করে দিব। আজকের ব্লগটা মেবি একটু ছোট হচ্ছে, বাট কিছু করার নাই আসলে, কারণ যতটুকু হয়েছে আমি ততটুকুই দেখাতে পারবো। এর বেশি তো আমি আর যে নেচে নেচে ভিডিও বড় করতে পারবো না। তো একটু বোঝার ট্রাই করবেন, নেক্সট ব্লগগুলো স্পেশাল হবে, সমস্যা নাই। কি জানি শোনাবা বলছিল, একটু শোনাও না। শোনাও, নাফিসা আসার পর থেকে কি জানি বলছে শোনাবে, শোনাও তো দেখি। না শোনাতেই হবে, মজা করেছি, মজা। না 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 শোনাতেই হবে, মজা করেছি না শোনাতেই হবে, শোনাও। তাহলে কত টাকা দিবা? আচ্ছা কালকে আবার শপিং করার টাকা দেবো, নাও বলো। আরে বলো, আরে বলো। এই দেখো, না না না, আগে বলো, আগে বলো। চোখ বন্ধ করো। চোখ বন্ধ। আমি নতুন একটা টিকটকে দেখছি, বুঝলা? এই মিউজিকটা দিয়ে ওইটা শুনে আমার খুব ভালো লেগেছে, তাই সারাদিন ওটাই বলছি। বলো। আচ্ছা চোখ বন্ধ, চোখ বন্ধ করেছি, নাও। কেউ দেখছে না, নাও। ও ই আ ও ই আ ও ই ই ও আ আ আ ই। এটা কি ভাই? চি চি চি। বুঝতে পেরেছি, এটা ব্যাকগ্রাউন্ড মিউজিক একটা। এটাই শুনছো সারাদিন, মানে বলছো সারাদিন এখন? এটা কপালে দেয় তাহলে? কিন্তু তুই না মেকআপ আইটেম কিনতে গেলি, এগুলা কেন কিনেছিস?
সুন্দর লাগছে। টাকা নিয়ে গেল মেকআপ আইটেম কেনার জন্য, কিন্তু কত কি কিনেছে। আর কিছু বলতে চান আপনি? এই যে এটা একটা বলছি। আর নাফিসা আমাকে বলছে যে ওই কক্সবাজার যেয়ে এবার থেকে যাবে, আর আসবে না, আমাদেরকে পাঠিয়ে দিবে। দিয়ে তুমি কি করবা? ফুলের ব্যান্ডগুলো বিক্রি করবো। ওই ওখানে দেখা যাচ্ছে ওই ফুলের ব্যান্ড বানিয়ে বিক্রি করে ছোট মেয়েরা, তো ওই ব্যবসা করবে, না হলে মানুষের মাথা টিপে দিবে, এই ব্যবসা করবে, তাও ওই কক্সবাজার থাকবে। ওর এতই নাকি ভালো লাগে। কেমন? খুবই সুন্দর, গোল্ডেন হলে বেশি সুন্দর লাগতো। বানিয়ে দে। না না ভাই, ভুলে গেছে, থাক। ঠিক বলেছ অর্ক, এরকম একটা না 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 না, আমি কিছু বলিনি, ভুলে যাও, পাগল হয়ে গেছে। না না না, লাগবে না, আপনারা বলেন না খুব খারাপ হয়েছে না এটা। বলো কি বলবা? এখন আমি তো এখান থেকে কিনে, বুঝছো? হ্যাঁ। এটা ওমর প্লাজা একটা দোকান, তো এখান থেকে মেকআপ কিনে গতবার এনেছি। তখন চাচি বলছে তুইও এখান থেকে কিনেছিস, তোর শাশুড়ি বেঁচে থাকতো মেকআপ এই দোকান থেকেই কিনতো। এটা কিন্তু আমি জানতাম না, কারণ আমি তো তোমার আম্মুকে দেখিনি কখনো, মানে সাডেন এই জিনিসটা মিলে গেছে। আমি কিনে নিয়ে এসেছি, ব্যাগ দেখে তখন চাচি বলছে যে তোমার শাশুড়িও এই দোকান থেকে মেকআপ প্রোডাক্ট কিনে নিয়ে আসতো। এমনি বলি, নাফিসা আর আমার আম্মুর মধ্যে অনেক মিল ওটা ছিল। ওমর প্লাজার একটা দোকান, আম্মাও নাকি ওখান থেকে কিনতো। হ্যাঁ, আম্মুরও অনেক মেকআপ আইটেমস ছিল। যাই হোক, আমি আজকের ভ্লগ এখানে শেষ করে দেবো, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। কালকের ভ্লগটা হবে হলো, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন যে আব্বু কি করে, আমার আব্বু কি করে, কি ব্যবসা করে। আসলে এটা কি মুখে বললে হয় বুঝবেন না, এই জন্য আমি বলিনি। আর আজকের ভিডিও তো বলছি না, নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো, মানে আব্বু সকালবেলা দোকান যায়, আব্বুর সাথে আমিও দোকান যাবো, দেখাবো আসলে কি করে। আর অনেকে আপনারা টি শার্টের আপডেট জানতে চাচ্ছেন, টি শার্টের আপডেটটা বলে দিই। তার আগে বলি যে আমি আব্বুদেরকে কথা দিয়ে রেখেছিলাম যে কক্সবাজার নিয়ে যাব, তো যাই হোক নিয়ে তো যাচ্ছি। তো এখানে অনেক বেশি খরচ হবে, দেখা যাচ্ছে 30-40 হাজার 50 হাজার হতে পারে, বলা যায় না। তো সব খরচ আমি করছি, এই কারণে এখন যে আমি টি শার্ট আনবো 50টা বা 100টা, এই টাকাটা আমার কাছে নাই। আর যদি আমি আনি তখন কক্সবাজারে ওখানে শর্ট পড়ে যাবে, এই জন্য আমি ভেবেছি কক্সবাজার থেকে ঘুরে এসে তারপর টি শার্ট লঞ্চ করবো নি, সমস্যা নাই, মানে সবকিছু রেডি, জাস্ট আমাকে অর্ডার দিয়ে কিনে নিতে হবে জিনিসগুলা। তো ওইটা আমি আপাতত করছি না, এই জন্য টি শার্টটা একটু দেরিতে, আগে কক্সবাজারটা ঘুরে আসি। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানাবেন। ভালো থাকেন সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনো চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে দেন, দেড় লাখ যে কবে করতে পারবো আমরা আল্লাহই জানে। ইনশাল্লাহ কক্সবাজার থেকে ঘুরে আসলে এই মাসে ট্রাই করতে হবে, দেখা যাক হয় কিনা। আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।